হ্যালো বন্ধুরা, নমিতা সাহা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো ডিমের কারি। এর জন্য দেখো নিয়ে নিয়েছি 5টা ডিম, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর মশলা নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা। আমি ডিমগুলোকে অর্ধেক করে কেটে নেব। এভাবে সব ডিমগুলোকে কেটে নেব। ডিমগুলো কাটা হয়ে গেছে, এর উপর দিয়ে আমি একটু নুন ছিটিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলো যখন আমি ভাজবো তখন অল্প তেল দিয়ে ভাজবো। ডিমগুলোকে উপুর করে ভেজে নিতে হবে, নাহলে কুসুমটা খুলে যাবে। ডিমগুলোকে উল্টে দেবো। খুব সাবধানে উল্টাতে হবে, এর কুসুমগুলো বেরিয়ে না যায়। ওই জন্য আমি সব ডিমগুলো একসাথে দিয়ে দিই। ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি তুলে নেবো। এর মধ্যে আমি বাদ বাকি ডিমগুলো ভেজে নেবো। বাকি ডিমগুলো আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো, 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তেলে আমি কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ রসুন বাটা, একটু আদা বাটা। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প জল। গ্রেভিটা ফুটলে ডিমটা দিয়ে দেবো। দেখো গ্রেভিটা ফুটে গেছে, এবার এর মধ্যে ডিমগুলো আমি এভাবে দিয়ে দেবো, সবই সোজা করে দেবো। এর উপর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা।
নাড়তে হলে এইভাবে তলা ঘেঁষে নেড়ে দেবো। এভাবে 2 মিনিট ফুটিয়ে নেবো। মাঝে মাঝে এইভাবে তলা ঘেঁষে নেড়ে দেবে, যাতে নিচে লেগে না যায়। দেখো রেডি হয়ে গেছে এগ কারি। তেল ছেড়ে দিয়েছে, মানে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।